25শে জানুয়ারি ভোটার দিবস উপলক্ষে বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল। এসআইআর নিয়ে সুর চড়ানোর পাশাপাশি 2026-এর নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তাও জোর গলায় দাবি করলেন তিনি। 25শে জানুয়ারি ভোটার দিবস উপলক্ষে বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে এবং অন্যান্য পৌর পরিষদের সহযোগিতায় সল্টলেক কলেজ মোড় থেকে সল্টলেক সিটি সেন্টার পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মূলত যার উদ্দেশ্য এসআইআর এর নামে বাংলার বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়া। মানুষের যে নৈতিক অধিকার ভোটার লিস্টে তাদের নাম যে বাদ দিচ্ছে, কি কারণে বাদ দিচ্ছে এবং কেন বাদ দিয়েছে তার যে কোনো কাগজপত্র যা চাইবেন আমরা দিচ্ছি। দেওয়ার পরেও তাদেরকে যে তারা জমা দিচ্ছে তার কোনো রিসিট দিচ্ছে না। আমরা বলেছি যে রিসিট দিতে হবে। যদি মনে করেন যাদেরকে হিয়ারিংয়ে ডেকেছেন, ডাকার পরে তাদেরকে রিসিট দেয়নি, তাদের যদি ঠিক না থাকে আবার নতুন করে ডেকে তাদেরকে রিসিট দিতে হবে। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেউ খর্ব করতে পারে না। মানুষ তার নিজের ভোট কে কাকে দেবে আমাদের সেটা দেখার দরকার নেই। আমাদের একটাই দেখার দরকার, মানুষ যাতে ভোট দিতে পারে, মানুষ যাতে তার নাম বঞ্চিত না হয় এবং গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার রক্ষার্থে মানুষের স্বার্থে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তো বটেই, তিনি আমার দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সকলে মিলে রাস্তায় নেমেছে। আমাদের পুরো পার্টি মানুষের ভোট মানুষকে দিতে। এদিন মিছিল থেকে মেয়র কৃষ্ণা চক্রবর্তী প্রতিবাদী সুরে জানান যে কেন্দ্র যতই ষড়যন্ত্র করুক, দিন শেষে 26-এর ভোটে নবান্ন দখল করবে সেই হাওয়ায় চটি পরিহিত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছে আমাদের পার্লামেন্টের, তিনি সংসদ, তিনি রেলমন্ত্রী হয়েছে, তিনি ক্রীড়ামন্ত্রী হয়েছে, তিনি কোল মিনিস্টার হয়েছে। হ্যাঁ, ন্যাচারালি ওই টালির ঘর থেকে গিয়ে আটপরে শাড়ি আতপেটা খাওয়া, সাধারণ ঘরের মেয়ে একটা সাধারণ স্কুলে পড়ে সেখান থেকে সে নেতৃত্ব দিচ্ছে। বাংলা এটাই। অনির্বাণ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।